আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে। বিশেষ করে বাংলাদেশের এই শোচনীয় পরাজয় কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা আরো ভালো রেজাল্ট প্রত্যাশা করেছিলাম। সবচেয়ে আশাহত হলাম পুরো দলের পারফরমেন্স নিয়ে, বিশেষ করে ব্যাটিং। ব্যাটিং দিকটা খুবই শোচনীয় পরাজয় টাইগাররা পরাজয় বরণ করেছে। বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডার প্রথম ৫ জনের ভিতরে ৪ জনই বাঁহাতি ব্যাটার। আরেকটি বিশেষ দুর্বলতা হচ্ছে টাইগারদের রাউন্ড দ্য উইকেটে কোনো ডানহাতি বোলার অথবা বামহাতি বোলারই হোক, তারা বল করলে দেখা যাচ্ছে স্টাম্প করে যাচ্ছে। একই প্যাটার্নে আউট হচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। এটা খুবই একটা লজ্জার দিক। এদিকটা টাইগারদের উন্নতি করতে হবে, বিশেষ করে ব্যাটিং। ব্যাটিং নিয়ে ভাবতেই হবে টপ কোয়ালিটি বোলারদের বিপক্ষে কীভাবে খেলতে হবে, কীভাবে হ্যান্ডেল করতে হবে তাদেরকে। এইগুলা এই জায়গা থেকে আর উন্নতি করতে হবে। বিশেষভাবে বাংলাদেশের ফিল্ডিং ডিপার্টমেন্টের কথা বলতেই হয়, খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে। তাই টেস্ট ক্রিকেটে সাধারণত হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হয়, কিন্তু যে পরিমাণে বাংলাদেশের প্লেয়াররা ক্যাচ ছাড়তেছে ম্যাচ বাই ম্যাচ, তাতে সন্দিহান হয়। এক ম্যাচ জিতে বাংলাদেশের মানুষ তাদেরকে মাথায় তুলেছিল। এখন ইন্ডিয়ার সাথে ২৮০ রানের বিরাট বড় ব্যবধানে হেরে যাওয়া, এটা কি বার্তা দেয়? এটা আসলে আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের অনেক জায়গায় আর উন্নতি করার বাকি রয়েছে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের ফাস্ট বোলাররা ভালো করেছে। এই অ্যালান ডোনাল্ডের যুগ থেকে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের মধ্যে ফাস্ট বোলারদের এক স্বর্ণযুগ শুরু হয়েছে। তার উন্নতির ছাপগুলো আমরা লক্ষ্য করছি, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় প্রতিবারেই আমরা পরাজয় বরণ করতেছি। সো কেন, কোন জায়গাতে আমাদের ব্যাটাররা পিছিয়ে যাচ্ছে? শট সিলেকশন থেকে শুরু করে টাইমিং, হেড পজিশন, সব জায়গাতেই গুড়ায় গোল টাইগারদের। একদিন রান পেলে আরেকদিন পাচ্ছে না, ধারাবাহিকতার অভাব, সেশন বাই সেশন খেলতে না পারা, আরো অনেক কিছু। তো এই জায়গাগুলো টাইগারদেরকে উন্নতি করতে হবে। সামনে ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টেস্ট কানপুরে, আশা করি এই প্রথম টেস্টের ভুলগুলো শুধরে দ্বিতীয় টেস্টে একটা ভালো ফলাফল প্রত্যাশা করব আমরা, এবং টাইগার ভক্তদেরকে একটা সুন্দর ম্যাচ উপহার দিবে বাংলাদেশ। শুভকামনা রইল টাইগারদের জন্য।